শ্বশুরের বোনের বাড়িতে বেড়াতে এসেছি এবং তার দুলাভাই আমাদেরকে কি দেখালো, কোথায় নিয়ে গেল এবং কি দিল তাই নিয়ে থাকছে আজকের ব্লগ। আসসালামু আলাইকুম। শ্বশুরের বোনের বাড়ি শুনে আপনারা অনেকেই হয়তোবা অন্যরকমভাবে নিতে পারেন। তাই খুব সহজ করে বলতে চাচ্ছি ফুপু শাশুড়ির বাড়িতে এসেছি এবং এইটার ১ম ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। ভিডিও বড় হয়ে যাবে তাই এইটা ২য় পার্ট। আই হোপ আপনাদের ভালো লাগবে। আসার সাথেই আমাদেরকে নাস্তা দিয়ে দিয়েছিল। নাস্তায় ছিল ২ রকমের সেমাই প্লাস কিছু ফল ফ্রুট। আমরা এসেছিলাম, এরপর আমার হাসব্যান্ড এবং আমার দেবর আসে ঘন্টা ১.৫ পর। এরপর আমার হাসব্যান্ড যখন আসে, আমার ফুফা শ্বশুর আমাদেরকে এক জায়গায় নিয়ে যায়। ওই জায়গায় যাওয়ার পরে তো আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল। জায়গাটা হচ্ছে তাদের পার্সোনাল পুকুর, মানে তারা নিজেদের আলাদাভাবে পুকুর বানানোর জন্য আ স্পেস নিয়েছে। আমার কাছে বিষয়টা খুবই বেশি ভালো লাগছে। কারণ নিজের বাড়িতে নিজের একটা পার্সোনাল পুকুর থাকা মানে হচ্ছে অনেক বিরাট কিছু আমার মনে হয়। এই যে দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে ফুফারা পুকুর বানাবে। আমার হাসব্যান্ডকে ঘুরিয়ে দেখাচ্ছিল, আমাকেও দেখাচ্ছিল যে, "দেখো বউ, এখানে আমরা পুকুর বানাবো।" আর এইখানে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার ফুফা শ্বশুর। খুবই ভালো মনের মানুষ, খুবই আন্তরিক। আমার কাছে উনার ব্যবহার অনেক বেশি ভালো লাগছে। আল্লাহ তাকে ভালো রাখুক সবসময়। যাই হোক, এইখানে ফুপা আমাদেরকে পুকুর দেখাচ্ছিল যে এইখান থেকে হচ্ছে ওনারা পার্সোনালভাবে পুকুর বানাবে, যেটা শুধুমাত্র তারাই ইউজ করবে, অন্য কেউ ইউজ করতে পারবে না। নোয়াখালীর মধ্যে খুব বেশি পুকুর আছে। আমি মানে দেখেছি যে প্রত্যেকটা বাড়ির পাশেই একটা করে পুকুর থাকে। পুকুরের সাইজ কিন্তু ছোট না, বিশাল বড় পুকুর থাকে। যদিও সেটা তারা পার্সোনালভাবে ইউজ করে নিজেরা। অতএব এইখানে বোঝাই যাচ্ছে যে কত পরিমাণ জমিজমা ছিল ফুফার। এরপরে ফুফা আমাদের পাশে উনার জমিগুলো ঘুরে দেখাচ্ছিল। এরপর আমাদেরকে বলতেছিল, "বউ আসো।" মানে আমাকে খুব বেশি আ আদর করছিল। আমার অনেক ভালো লেগেছে এই বিষয়টা। একজন মেহমান আপনার বাড়িতে যাবে, অচেনা একজন মানুষ, আপনি যদি তার সাথে হাসি মুখে বা সুন্দর ব্যবহার না করেন, তাহলে তো এটা আপনার অমানুষের কাতারে পড়ে যাবেন। একজন মানুষ আপনার বাড়িতে যখন যায় তার সাথে হাসি মুখে সুন্দরভাবে কথা বলতে হয়। তো ফুপার ব্যবহার আমার কাছে খুব বেশি ভালো লেগেছে। ফুপু প্লাস আমার ফুফাতো ননদ, দেবর সবার ব্যবহার অনেক ভালো ছিল। এরপর ফুপা বলল যে, "বউ তুমি দাঁড়াও, আমি হচ্ছে ওই পাশ দিয়ে গেট খুলে ছাদে কিছু কি যেন করছে সেটা দেখাবে।" তো ফুফা ওইদিক দিয়ে ঘুরে যাচ্ছিল, আমি এখানে দাঁড়িয়েছিলাম। প্লাস আমার হাসব্যান্ড, আমার বেবি, আমার ননদ, আমরা সবাই দাঁড়িয়েছিলাম আমাদেরকে উপরে নিয়ে যাবে দেখানোর জন্য। এবং উপরে ওনারা আবারও বিল্ডিং তুলবে। মানে ওনাদের বাড়ির কাজ এখনও পুরো হয়নি। তোমরা দেখলেই বুঝতে পারবা ওনাদের বাড়ির কাজ এখনও চলছে। ওনারা পুরান বাড়ি থেকে এই বাড়িতে শিফট হয়ে গেছে, তারপরেও ওনাদের কাজ চলছে। সো দোয়া করি তাদের বাড়িটা খুব সুন্দরভাবে তৈরি হোক। এরপর কিন্তু ফুফা এসে গেট খুলে দেয়। আমি মানে এত বেশি লাকি ফিল করছিলাম। তারা আমাকে এত ভালো ভাবে ওয়েলকাম করেছে। মানে আমি আমার শ্বশুরবাড়িতেও এত সুন্দর ট্রিট মানে পাই না আমার শ্বশুরবাড়ি কারো কাছ থেকে, যতটা এখানে পেয়েছি আমার ফুপুর বাড়িতে এসে। তো ফুপা এসে আমাদেরকে ছাদে নিয়ে যাচ্ছে। ছাদে নিয়ে যাওয়ার পর মানে ভিউটা এত বেশি সুন্দর, হয়তোবা রোদ ছিল এই কারণে আমি তেমনভাবে ভিডিও করতে পারি নাই। বাট রোদ ছাড়া মানে আশেপাশের যে ভিউ, মাশাআল্লাহ! গ্রামের আশেপাশের ভিউগুলা এত ভালো। মানে ফুপুদের বাসার ছাদে ওঠার পর আমার মনটাই ভরে গেছে। এত সুন্দর! মানে চারিদিকে সবুজ গাছপালা, এত সুন্দর ভিউ, তোমরা দেখলে তোমাদের মন ভরে যাবে। এইখানে ফুপা তার গাছ লাগিয়েছিল, অনেকগুলো আম গাছ সিরিয়াল লাগাইছে, এগুলা দেখাচ্ছে, আম দেখাচ্ছে। ইভেন আমাকে জিজ্ঞেস করছে যে, "তুমি কি আম খাবা?" তো আমি বললাম, আর যেহেতু আমগুলো ছোট ছিল, ছিঁড়ে লাভ নেই, তো খাওয়া হবে না, কিছু হবে না। তাই বললাম, "না ফুপা খাবো না। ইনশাআল্লাহ যদি আল্লাহ ভাগ্যে রেখে থাকে, রিজিকে যদি থেকে থাকে খাবো কোনো একদিন।" এরপর রোদের মধ্যে আমি একটু ভিডিও করে নিলাম। দেখো আমার চোখগুলো ছোট হয়ে গেছে। আসলে রোদ আমি একদমই সহ্য করতে পারি না। তো তোমাদেরকে আম দেখাই যে কতটুক সাইজ হইছে। আমের সাইজগুলো খুবই ছোট ছিল। এই আমগুলো পাইরা আমার মনে হতো যে শুধুই মানে আমটা নষ্ট হচ্ছে। তো এইজন্য আমি আসলে ফুফাকে নিষেধ করছি আম পাড়ার জন্য। দেখো এত ছোট আম, হয়তোবা এর থেকে একটু বড় ছিল, কিন্তু ওই ২-১ টো আম খাওয়ার কি দরকার? তবে প্রচুর পরিমাণে আম গাছ লাগিয়েছিল ফুপা। অনেক কিছু লাগিয়েছিল। উপরে সবজি ছিল, কাঁচামরিচ ফুপু লাগিয়েছিল। তো ফুপু যেহেতু কাজে ব্যস্ত ছিল তাই ফুপা আমাদেরকে পুরো ঘুরায় দেখাচ্ছিল।
তারা মানুষ খুবই ভালো। আমি সবসময় দোয়া করি আল্লাহ তাদেরকে আরও দিক। কারণ মানুষ মানুষের নিয়ত ভালো থাকলে আল্লাহ তাতে বরকত দেয়। তুমি নিয়ত যদি ভালো রাখো তাহলে দেখবা তুমিও কোনো একদিন সফল হবা। তো আমরা মানে আমি আমার স্বামী আমাদের খুব ইচ্ছে ভালো অনেক কিছু করার ইচ্ছে। খারাপ কোনো কিছুতে আমাদের নিয়ত নেই। তবে আল্লাহ যদি ভাগ্যে রাখে তাহলে পাবো ইনশাআল্লাহ। এরপরে দেখো তোমাদের সাথে introduce করে আমার দেবর সিঙ্গেল, পিওর সিঙ্গেল। তার জন্য হচ্ছে আমরা মেয়ে খুঁজতেছি। আর এইখানে হচ্ছে আমার শ্বশুর, এটা হচ্ছে আমার সরি আমার চাচা শ্বশুর, আমার শ্বশুরের ভাই। তো চাচাকে আমি কখনো দেখিনি, এই ১ম দেখলাম, চাচার সাথে কথা বললাম। আর এই কাকার নাম হচ্ছে হাবিব। উনার একটু মাথায় সমস্যা আছে। তোমরা চাইলে কিন্তু আমার এই সিঙ্গেল দেবরকে লুফে নিতে পারো। অফারটা সীমিত সময়ের জন্য।